এই সার্কিটটার দিকে একটু লক্ষ্য করো। গত ক্লাসে আমরা মেশ অ্যানালাইসিস সলভ করেছিলাম। এটাও একটা মেশ অ্যানালাইসিসের প্রবলেম, কিন্তু এই সার্কিটে একটা ব্যাপার হচ্ছে কি, এখানে আমাদের একটি কারেন্ট সোর্স আছে। তো এই কারেন্ট সোর্স থাকার কারণে আমাদের একটু অন্যরকমভাবে সার্কিটটা সলভ করা লাগবে। তবে এই প্রবলেমটা খুবই সহজ। আজকে আমাদের টপিক হচ্ছে সুপার মেশ অথবা সুপার মেশ অ্যানালাইসিস। এটাকে লিখে নেই, সুপার মেশ অ্যানালাইসিস। তো এই ম্যাথটা আসলে খুবই সহজ, এতে সুপার মেশের তেমন কিছু নাই। এরপরে আরেকটা প্রবলেম দেখাবো যেটা আসলে সুপার মেশের একটা প্রবলেম। তো এই প্রবলেমটা আমরা যদি মেশ অ্যানালাইসিসের মাধ্যমে সমাধান করতে চাই, তো মেশ অ্যানালাইসিস আমাদের মূল নীতিটা কি ছিল, আমরা দুইটা লুপ কারেন্ট নিব। তো এখানে আমি একটা লুপ কারেন্ট নিলাম যেটার নাম হচ্ছে IA, এখানে আরেকটা লুপ কারেন্ট নিলাম যেটার নাম নিলাম IB। তো এখন যদি আমরা এটা সলভ করতে যাই এই সার্কিটটা, তখন আমাদের কি করতে হবে প্রথমে, তো আমরা এই লুপ থেকে যদি শুরু করি, দেখতে পাচ্ছি যে এই দিক বরাবর আমার লুপ কারেন্টটা যাচ্ছে এবং কারেন্ট এই দিক বরাবর যাচ্ছে। তার মানে দুইটার ডিরেকশন ভিন্ন এবং সেই কারেন্টের মানটা আমরা অলরেডি পেয়ে গেছি, যেটা হচ্ছে 10 অ্যাম্পিয়ার। মানে এখানে তো বলাই আছে যে IB সমান সমান -10 অ্যাম্পিয়ার। তো এটা যখন আমাদের বলা থাকবে, তো তখন তো আমাদের একটা কারেন্ট আমরা পেয়ে গেছি। এখন জাস্ট এই ইকুয়েশনে আরেকটা কারেন্ট বসাইতে হবে। তো এটা আমরা কিভাবে করব, আমরা এখানে বসাবো যে -20 + 4IA + 5 × IA - IB। এই টপিকগুলো না বুঝলে তাহলে আমার গত ক্লাসটা দেখতে হবে, তাই আমি এখন এখানে অতটা ডিটেলসে যাচ্ছি না। +2IA = 0, বা এক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে আমি আইবির মানটা পেয়ে গেছি, আইবির মানটা হচ্ছে -10, তাই না? তো এখন আমি তাও আরেকটা লাইন লিখি যে -20 + 4IA আর 5IA মানে 9IA, 9IA আর 2IA মানে 11IA, + 11IA - 5IB, তাহলে -5 × IB যেটার মান হচ্ছে -10 = 0। বা আই এর ভ্যালু যদি আমরা এখান থেকে বের করি, যে 11IA এটা এখানে থাকলো আর এখানে আমাদের এখানে 50 হয়ে গেল, তো 50টা ওখানে গেলে -50, আর এখানে আমার 20টা ওখানে গেলে +20, তার মানে -50 + 20 মানে হচ্ছে আমার -30। তার মানে 11IA = -30, বা IA = -30/11। তো এভাবে আমরা আমাদের আই এর মান পেয়ে গেলাম, আইবি এর মান পেয়ে গেলাম। এখানে আমাদের এই ম্যাথটা সলভ হয়ে গেল। তো এখন পরবর্তীতে আরেকটা ম্যাথ দেখাচ্ছি, যেই ম্যাথটা আমাদের সুপার মেশ অ্যানালাইসিস দিয়ে করা লাগবে, এবং সেই ম্যাথটা করার জন্য আমাদের আরেকটু কনসেপ্ট জানা লাগবে। তো ওই ম্যাথের দিকে আমরা এখন যাই। তো এই ম্যাথটা আমরা যদি সলভ করতে যাই, এক্ষেত্রে আমরা কি দেখতেছি, যে আমাদের যে কারেন্ট সোর্স সেটা একটু মাঝখানে আছে। তাই আমরা এর আগের ম্যাথের মতো জাস্ট যে কোনো একদিকে কারেন্ট ধরে সেটার মান বের করে ফেলতে পারছিলাম, যে এটা এখানে সম্ভব হচ্ছে না। কারণ কি, কারণ হচ্ছে আমার এখানে কারেন্ট সোর্সটা মাঝখানে আছে। তো এখন এখানে আমাদের আর কিছু করার নেই, আমরা যদি এভাবে লুপ ধরে নেই তাহলে দেখবো আমরা কিছু সলভ করতে পারছি না। তো আমাদের প্রথমে এখানে একটা সুপার মেশ ধরে নিতে হবে। সুপার মেশ মানে কি, যে আমাদের এই পুরা সার্কিটটা মিলায় একটা লুপ ঘুরাইতে হবে, ঠিক আছে? এখন এই দিক বরাবর IA, এদিক বরাবর IB, এটা থাকবে ঠিকই, বাট আমাদের যে লুপ কারেন্টটা আমরা নিব সেটা আমরা ফুল মেশের মধ্যে নিব। মানে এটা একটা মেশ, এটা একটা মেশ না, তো আমাদের এই ফুল বড় একটা, যে সবচেয়ে বড় সার্কিট বা সবচেয়ে বড় লুপ, এই লুপের মধ্য দিয়ে আমাদের সেই মেশ অ্যানালাইসিসটা করতে হবে। তো এখন যদি আমরা সেটা করি, এটা দেখলেই বুঝে যাবা যে আমি লিখলাম সুপার মেশ। এখানে সুপার মেশ লেখা লাগবে না আসলে, আমি তাও লিখে রাখলাম সুপার মেশ লিখে, দেন আমি করা শুরু করি যে -20 + 2IA, তারপর আমি কি এখানে আসতাম না, কিন্তু আমার এখানে চলে যাবো এবার, +3IB + 6IB প্লাস এখানে আবার আসছি, তো এখানে আমার কি 5IA = 0। তো এটা যদি আমরা বসাই, তখন আমরা এখন জাস্ট এখানে আরেকটা এখানে সিম্পলিফাই করে নেই, যে 5IA 2IA মানে 7IA, তার মানে 7IA + 9IB = 20। এই যেটা আমরা এবার একটা ইকুয়েশন পেয়ে গেলাম। তো এখন একটা ইকুয়েশন পেয়ে গেছি, তো এখন পরবর্তী ইকুয়েশন যদি আমরা পেতে চাই, তখন আর কিছু তো করার নাই। তো আমাদের দেখতে হবে যে এখানে যেইটার সাথে, যেই লাইনের সাথে আমাদের কারেন্ট সোর্সটা আছে, সেখানে আমরা একটা KCL খাটাবো। তো KCL আমরা কিভাবে খাটাইতে পারি, তো দেখো আমাদের এইখান দিয়ে IA যাচ্ছে, এদিক দিয়ে IB যাচ্ছে, ঠিক আছে? তো দেখো এই দিক দিয়ে IB, এদিক দিয়ে IA, ঠিক আছে? এবং এদিক দিয়ে 20 অ্যাম্পিয়ার যাচ্ছে। তো দেখো 20 অ্যাম্পিয়ার আর IA এই বরাবর যাচ্ছে আর IB বের হয়ে যাচ্ছে। তাহলে আমরা KCL অ্যাপ্লাই করে পাই, এটাকে যদি আমি 1 বলি, যে নোড 1, তাহলে এখন লিখতে পারি যে নোড 1 এ KCL অ্যাপ্লাই করিয়া পাই
এটা যদি লিখি, লেখার পর এখন কি বলতে পারি যে IA প্লাস 20 সমান সমান IB, তাহলে কি হবে IA প্লাস 20 সমান সমান IB বা IA মাইনাস IB সমান সমান মাইনাস 20। তো দেখো আমি কিন্তু দুইটা ইকুয়েশন পেয়ে গেলাম, দুইটা ইকুয়েশন পাইছি। তো এখন আমার বাকি কাজটা কে করবে? বাকি কাজ ক্যালকুলেটর করবে। তো এখন যদি আমি এখানে জাস্ট ক্যালকুলেটর দিয়ে সলভ করে দেই, সেটা কি হবে যে ইকুয়েশনে গেলাম, ইকুয়েশনে যে দুইটা সমীকরণ, দুইটা আননোন, তাহলে 7 9 20 1 -1 -20। তো এটা যদি আমরা বসাই তাহলে আই এর যে ভ্যালুটা আসে সেটা আসে -10 আর আইবির যে ভ্যালুটা আসে সেটা আসে +10। ম্যাথটা আমি বানাই দিছি, তবুও অনেক সুন্দর অ্যান্সার আসছে, দেখে ভালো লাগতেছে। তো যাই হোক, তো এভাবে আমরা সুপার মেশ অ্যানালাইসিস করে থাকি বা সুপার মেশ এই পদ্ধতিতে সার্কিট সলভ করে থাকি। আশা করি কোনো কনফিউশন নাই, আশা করি ক্লাসটা ভালো লেগেছে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।